ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ গণিত শিক্ষা। আজ আমরা অংশীদারি কারবারের পার্ট 2 শুরু করব। আমি আগেই বলে রেখেছিলাম অংশীদার কারবার 3টি পার্টে দেখানো হবে। আজকে তার দ্বিতীয় পার্ট। আজকের পার্টে যেসব অঙ্কগুলো আমি দেখাবো, কোষে দেখি 14 5, 8, 13 এবং প্রয়োগের 4, 5, 6 এই 6টি অঙ্ক একই রকম। একটি বা দুটি যদি আমি ভালো করে করি তাহলে আমি সবগুলোই পারবো। তাহলে আজকে আর বেশি কথা না বলে আমরা শুরু করে দিই আজকের ক্লাস। পাঁচের অঙ্ক। পাঁচের অঙ্ক কি বলেছে? দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে 6,500, 5,200 এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, তাহলে আগের অঙ্কগুলা পুরোটাই মূলধনের অনুপাতে আমরা ভাগ করে নিচ্ছিলাম। এটাই কি বলছি? লাভের 2/3 অংশ আমাকে আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব? প্রথমে মূলধন অনুপাতে করতে পারি, আর না হলে লাভের 2/3 অংশ বার করে নিতে পারি। তো আমি লাভের 2/3 অংশ করি, সেটি ভালো হবে। মোট লাভ $14,400 টাকা। লাভের 2/3 অংশ সমান 14,400 গণিত 2/3। 3 দিয়ে কাটাকাটি, 3 4 12, 3 8 24। মনে রাখবে, 2/3 অংশ বা 1/3 অংশ যাই বলুক না কেন, মোট লাভের সাথে সেটা গুণ করবো অংশটা। ঠিক আছে, তাহলে 9,600 টাকা কি তারা সমান ভাগে ভাগ করবে। এখানে পার্টনার হচ্ছে কজন? 3 জন। তাহলে 3 জনকে সমান 3 দিয়ে ভাগ করব। 9,600 টাকা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত করে? 9,600 ভাজিত 3, 3 তিরকে নয়, 3200 টাকা। ঠিক আছে, এরপরে বাকি লভ্যাংশ কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। আমি 9,600 ভাগ করে দিয়েছি, তাহলে বাকি লভ্যাংশ বাকি লভ্যাংশ 14,400 মাইনাস 9,600, 4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। এবারে মূলধনের অনুপাত তাহলে করতে হবে। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত? 6,500, 5,200, 9,100। 6,500 ইজডু 5,200 ইজডু 9,100। প্রত্যেকে 2টা করে শূন্য কেটে দাও, দিয়ে 13 দিয়ে দেখো সবগুলোকে ভাগ করে যাচ্ছে। 13 5 65, 13 4 52, 13 7 91। তাহলে কত হলো? 5:4:7। ঠিক আছে,
তাহলে লিখবো এরপরে 4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে দীপু পাবে 4,800 গণিত ভাগার কত হবে 5 4 9 আর সাথে কত নিচে সবসময় 16 যোগফলটা, ঠিক আছে। 16 3 48 এর 1500 টাকা রাবেয়া পাবে। 4,800 গণিত রাবেয়ার ভাগাহার দিয়ে গুণ 4 এর 16 1200 টাকা মেঘা পাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে পেয়েছিল সমান ভাগে যে টাকাটা ভাগ করেছিলাম পেয়েছিল 3,200 টাকা। আর এখানে বাকি যে টাকা 4,800 মূলধনের উপরে ভাগ করলে তাহলে দীপু পেল 1500, রাবেয়া পেল 1200 আর মেঘা পাবে 2100। এরপর কি না, তাহলে দীপু মোট কত পাবে, এরপরে লিখবো লাস্টে দীপু মোট কত পাবে। আমি এখানটা মুছি। অতএব দীপু মোট পাবে 3,200, প্রত্যেকেই 3,200 পেয়েছিল আর এখানে 1500 পেল, 4,700 টাকা। রাবেয়া মোট পাবে 3,200 যুক্ত কত 1200 টাকা, 4,400 টাকা। মেঘা মোট পাবে 3,200 যুক্ত 2100 টাকা। ঠিক আছে, তাহলে এই হলো অঙ্ক প্রথমের, 5এরটা গেল। সবসময় তোমরা একটু খেয়াল রাখবে যে কিছুটা অংশ মূলধনের অনুপাতে, কিছুটা অংশ সমান ভাগে বা কোনো কাজের অনুপাতেও বলে দিতে পারে। তাহলে এখানে বলেছিল যে মূলধনের অনুপাতে আর কিছুটা কি সমান ভাগে ভাগ, কিছুই নয়, আগের অঙ্কটা একই রকমভাবে মূলধনের অনুপাতে ভাগ করছিলাম, এটা খালি দুটা ভাগে মূলধন মোট লভ্যাংশটাকে দুটা অংশে ভাগ করে কিছুটা মূলধনের কিছুটা সমান ভাগে ভাগ করে দিলাম, ব্যাপারটা এমন কিছু জটিল নয়। ঠিক আছে, তাহলে অঙ্কটা বুঝলে। এরপরে আমি যাব 8এর অঙ্ক। দেখো 8এর অঙ্কটা কি বলেছে, 3 বন্ধু 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টর কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবেন আর বাকি টাকা মূলধন অনুপাতে। তাহলে কি হলো, অঙ্কটাকে পড়ার আগে বুঝে নিতে হবে। আগেরটা যেমন বলেছিল যে 2/3 তারা সমান ভাগে ভাগ করে নেবে, এখানে বলেছে 2/5 তারা কাজের ভিত্তিতে কাজের অনুপাতে, কাজের অনুপাতটা দেওয়া আছে কত 3:2 কাজের অনুপাতে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে সেই রকমই করি। তাহলে প্রথমে মূলধন অনুপাতটা করে নিই 8। 3 বন্ধুর
মূলধনের অনুপাত, এক লক্ষ 20, 1,50,000, 1,10,000, 1,20,000, 1,50,000, 1,10,000। প্রত্যেকেরই দেখো 4টা করে শূন্য আছে, কেটে দাও, ব্যাস, আর কাটাকাটি হবে না, অর্থাৎ 12:15:11। ঠিক আছে, এরপর আমরা লভ্যাংশ যাব। মোট লভ্যাংশ কত? মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ বলা আছে 29,260, 29,260 টাকা। তাহলে লাভের 2/5 আলাদা করে দিই, 2/5 সমান 5×5 = 25, 5×8 = 40, 5×5 = 25, 5×8 = 40, আবার 5×5 = 25, 5×2 = 10, 2×2 = 4, 2×5 = 10, 2×8 = 16, 1 = 17, 11,704। এত টাকা 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে 11,704 গণিত 3/7, 2 2 4 আর 3 7, 7 1 কে 7, 7 6 42, 7 7 49, 7 2 14, 3 2 6, 3 7 21 1, 3 6 18, 19 20, 5,016 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 11,704 গণিত 2/7, ওই একই 2 2 4, 2 7 14, 2 6 12 13, 3 হাতে 1, 2 1 2, 3, 3,344 টাকা। তৃতীয় বন্ধু পাবে ওই একই, কারণ এর অনুপাতটা একই আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাজের অনুপাতে এই টাকাটা ভাগ হয়ে গেল। এরপরে বাকি লভ্যাংশ, বাকি লভ্যাংশ কত? 29,260 বিযুক্ত এই যে 11,704 টাকা। চার আছে 10, 6 দিতে হাতে 1 আছে, 6 5 দিতে, 7 আছে 12, 5 দিতে হাতে 1, 1 আর 2 আছে, 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে
দেখো প্রথম বন্ধুর ভাগার কত হবে, 12, 15 আর 11 যোগ করলে কত হয় না 38। তাহলে 12 আর 38 কাটাকাটি, 2 6 12, 2 19 38, 19 দিয়ে ভাগ, 19 দিয়ে ভাগ করলে দেখো এখানে সবসময় তোমরা যদি মুখে মুখে না পারো ভাগটা করে নিবে। 19 কত খাবে, 19 9 কত, 9 9 81, 9 1 9 আর 8 17, ঠিক আছে। তাহলে 19 9 171, 19 দুগুণে 38, 19 4 76, ঠিক আছে। তাহলে কত হলো 924। 19 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 924। তাহলে কাটাকাটিটা তোমরা সবসময় নিজেরা করতে শিখবে। তাহলে 6 কত হয়, 6 4 24, 6 দুগুণে 12, 13 14, হাতে 1, 6 9 54 আর 1 55। তাহলে প্রথম বন্ধু পাবে কত, বাকি লভ্যাংশ থেকে 5544 টাকা। এবার দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু পাবে কত, ওই একই নিয়ম, 17,556 গণিত ওর ভাগার 15 আর 38। চলো 19 দিয়ে কেটেছিলাম, 19 দুগুণে 38, 19 924। আবার 2 দিয়ে এটাকে কেটে দেব, 2 4 8, 2 6 12, 2 দুগুণে 24, 2 দুগুণে 4, ঠিক আছে। চলো 15 দুগুণে 30, 15 6 90, 90 আর 3 93, হাতে 9, 15 4 60, এত টাকা, ঠিক আছে। তৃতীয় বন্ধু পাবে 17,556 গণিত 11 আর 38, ওই একই এটার মতোই 462 হবে। তাহলে 11 দুগুণে 22, 11 6 66 আর 2 68, 11 4 44, 44 আর 6 50। এই হচ্ছে মূলধন অনুপাতে পেয়ে গেল। তাহলে এরপরে আর 3টি লাইন করতে হবে। প্রথম বন্ধু মোট পাবে এটা যুক্ত এটা, দ্বিতীয় বন্ধু মোট পাবে এটা যুক্ত এটা, তৃতীয় বন্ধু মোট পাবে এটা যুক্ত এটা। তাহলে আমি করে দিই। অতএব প্রথম বন্ধু মোট পাবে, প্রথম বন্ধু মোট পাবে কত, 5016 যুক্ত 5544। দ্বিতীয় বন্ধু মোট পাবে 3344 যুক্ত এইটা 6930। তৃতীয় বন্ধু মোট পাবে 3344 যুক্ত কত 5082। তাহলে যোগ করলে কি হলো, 4 আর 6 10, 4 আর 1 5, 4 6 10, 4 আর 1 5 6, 5 5 5 10, 10,556 টাকা
এর হচ্ছে 4, 4 3 7, 9 3 12, 6 3 9 1 10, 10,274 টাকা। আর তৃতীয় বন্ধুর হচ্ছে 6, 8 আর 4 12, 2 হাতে 1, 3 আর 1 4, 5 আর 3 8, 8,426 টাকা। ঠিক আছে, তাহলে এটা কি করতে হলো, প্রথমে লভ্যাংশে 2/5 অংশকে আমি আলাদা করে নিলাম। 2/5 অংশ বেরিয়েছিল কত, 11,704 টাকা। সেটাকে আমি কাজের ভিত্তিতে ভাগ করে দিলাম। বাকি লভ্যাংশ অর্থাৎ 17,556 টাকার মূলধনের অনুপাতে ভাগ করে দিলাম, আর কিছু নেই। এবার যে যেখানে যেভাবে পেয়েছিল, কাজের অনুপাতে যে যেটা পেয়েছে আর মূলধনের অনুপাতে যে যেটা পেয়েছে, সেই দুটাকে একসাথে যোগ করলেই কি হবে, মোট লভ্যাংশ আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বুঝলে। এরপরে চলে যাব আমরা 13 অঙ্কটা। 13 অঙ্কটা ঠিক একেবারে আমি এই মাত্র যেটা করলাম, অর্থাৎ 8টার মতো একদম সেম। দেখো, তেরো নম্বরটা কি বলছে, যে কুমারটুলি 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পে একটি স্থাপন করেন। তারা এই চুক্তি করেন প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর লাভের অর্ধেক কাজের অনুপাতে বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে গত বছর তারা 300 দিন, দ্বিতীয় বন্ধু 275 দিন, তৃতীয় বন্ধু 350 দিন কাজ করেছেন। মোট লাভ হয়েছে 1,39,100। কে কত টাকা পাবে? এটা 8-এর চেয়ে একটুকু সহজ হবে, কারণ এখানে কি বলেছে, মূলধনের অনুপাতটা দেওয়া নেই। মূলধনের অনুপাত বার করাতে হচ্ছে না, কারণ তারা কেউ ব্যক্তিগতভাবে মূলধন দেয়নি, তারা পুরো টাকাটাই কি করেছে না ব্যাংক থেকে ধার করেছে। অর্থাৎ তাহলে মূলধন সবারই একই। তাহলে প্রথমে কি করব, যে মোট লাভ, কত, 1,39,100 টাকা। এত টাকা মোট লাভ। তারা যেহেতু মূলধনটা ব্যাংক থেকে ধার করে জোগাড় করেছে, সেই জন্য ব্যাংকের কিস্তি স্বরূপ তাদেরকে প্রতি বছর 28,100 টাকা দিতে হয়। অর্থাৎ যে লাভ হবে সেটার থেকে প্রথমে 28,100 টাকাটা বাদ দিয়ে তাদেরকে ভাগ করব। তার অতএব ব্যাংকের কিস্তি দেওয়ার পর, ব্যাংকের কিস্তি দেওয়ার পর লভ্যাংশ থাকে 1,39,100 মাইনাস 28,100 সমান 8 আছে 9 1 দিতে 1,11,000 টাকা। ঠিক আছে, এরপরে লাভের অর্ধেক, অর্ধেক সমান কত, সবসময় মনে রাখবে অর্ধেক করতে গেলে কি হয়, 2 দিয়ে ভাগ করতে হয়, বা 1/2 দিয়ে গুণ করেও দিতে পারে। ঠিক আছে, তাহলে অর্ধেক মানে হচ্ছে কি 55,500 টাকা। তাহলে 55,500 টাকাটাকে কি করতে বলেছে না, সমান ভাগে ভাগ। এত টাকা 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে
প্রত্যেকে পাবে। তাহলে 55,500 ভাজিত 3, 3 একে 3, 3 আটে 24, 3 পাঁচে 15, 18,500 টাকা করে তারা প্রত্যেকে পেয়ে গেল। ঠিক আছে, বাকি লভ্যাংশ কত না 55,500 কাজের অনুপাতে ভাগ হবে। অতএব কাজের অনুপাতটা কত? 3 বন্ধুর কাজের অনুপাত। তিন বন্ধু কাজের দিনের অনুপাত কত না 300, 275, 350 একজনের। পাঁচ দিয়ে কাটবো, 5 6 30, 5 5 25, 5 5 25, 5 7 35, আবার 5 দিয়ে, 5 12 60, 5 11, 5 14, অর্থাৎ 12:11:14। ঠিক আছে, তাহলে 3 বন্ধুর কাজের দিনের অনুপাত হয়ে গেল 12:11:14। অতএব বাকি লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে কত? 12 কত হবে? 4 একে 5, 2 এ 7, 1 2 3, 37। দ্বিতীয় বন্ধু পাবে 55,500 গণিত 11:37। তৃতীয় বন্ধু পাবে 55,500 গণিত 14:37। দেখো 37 একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 55,500কে 37 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কাটাকাটি হবে, নাহলে দশমিকে চলে আসবে। তাহলে আগে দেখে নি ভাগ করা যাচ্ছে কিনা। 37 দুগুণে খাবে না 1, 5 5 7 35, 5 3 15, 3 18, তাহলে 15। 37 দিয়ে ভাগ করলে এটাকে হয় কত? 1500। बारह 0 0 12 5 60, 18,000 টাকা। এর কত? 11 5 55, 11 কে 11 আর 5 16। এর কত? 0 0 0, 14 5 70, 14 কে 14 আর 7 21। তাহলে 18,000, 16,500, 21,000। তাহলে এরপরে কি লিখব? অতএব প্রথম বন্ধু মোট পেল। প্রথম বন্ধু মোট পেল বলতে কত না, আমরা বলেছি লাভের অর্ধেক সমান ভাগে ভাগ করে প্রত্যেকেই 18,500 পেয়েছে। প্রত্যেকেই কত পেয়েছে? 18,500 টাকা। তাহলে 18,500 টাকাটা প্রত্যেকের সাথে যোগ করলে মোট টাকাটা চলে আসবে কার কত? মোট লভ্যাংশ। ঠিক আছে, তাহলে আমি লাস্টের লাইনগুলো 3টে করে নিই এখানে।
প্রথম বন্ধু মোট পেল, প্রথম বন্ধু মোট পেল 18,500 প্রত্যেকেই পাচ্ছে প্লাস 18,000 সমান 36,500 টাকা। দ্বিতীয় বন্ধু মোট পেল 18,500 যুক্ত 16,500 6 8 14 15 1 2 35,000 টাকা। তৃতীয় বন্ধু মোট পেল 18,500 যুক্ত 21,000 সমান 500 8 আর 1 9 2 আর 1 3 39,500 টাকা। তাহলে তিন বন্ধু কার কে কত পেল বলে দেওয়া মানে হয়ে গেল। এরপরে আমরা আরো বাকি তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব। বাকি তিনটা অঙ্ক তোমরা একটু শুনে নাও। বাকি তিনটা অঙ্ক আমি যে তিনটা বলেছি এই তিনটার এখানে কিন্তু সমাধান আছে। এইখানে দেখো প্রয়োগ 4, প্রয়োগ 4টা দেখবে মারিয়া ও সায়ন যথাক্রমে 25,000 35,000 টাকা নিয়ে অংশীদারি কারবার শুরু করলেন। 1/3 অংশ তারা সমান ভাগে আর বাকিটা মূলধনের পথে, অর্থাৎ সেম 5 অঙ্কটা। এটা একটু দেখে নিবে। প্রয়োগ 4 তোমাদের বইয়ে দেখবে 199 পাতায় আছে। তারপরে প্রয়োগ 5টাও দেখবে, ওইটাও 199 পাতায় আছে। ওইটাও ঠিক 5 অঙ্কটার মতোই। ওইটাও 3 বন্ধু আছে, 19,500 27,300 এবং 15,600 টাকা নিয়ে একটি লেদ কারখানা করে তাতে মোট লাভ হয় 43,200 টাকা। লাভের 2/3 অংশ সমান ভাগে, বাকিটা মূলধন অনুপাতে, ঠিক একেবারে 5 অঙ্কটার মতন। আর যেটা হচ্ছে 6 অঙ্কটা প্রয়োগ 6, অর্থাৎ প্রয়োগ 4 5 6 এই তিনটা তোমরা একটুকু দেখে নিবে, বইয়ে সমাধান করা আছে। কারণ এই 4 5 6 আর এদিকে 5 8 11 5 8 13 এই মোট যে 6টা আজকে আমরা অঙ্ক করলাম এই 6টা একই ধরনের অঙ্ক। অর্থাৎ তাহলে প্রথম দিনে আমরা শিখেছি 6টা, আজকে আরও চলে গেল অনুশীলনীর 3টা এবং এদিকে প্রয়োগের 3টা, মোট 6টা। তাহলে 6 6 12টা অঙ্ক আমাদের শেখা হয়ে গেল। আর পার্ট 3তে আমি বাকি অঙ্কগুলো দেখিয়ে দেবো। তাহলে আমাদের এই অংশীদারি কারবার, আর এটা ঠিক অংশীদারি কারবারের এই যে আমি মোট 6 6 12 আর শেষের দিনও আরও 6টা, মোট 18টা অঙ্ক, এর বাইরে কিন্তু পড়বে না। আমি একদম শিওরভাবে বলতে পারি এই 18টা অঙ্ক যদি তোমরা ভালোভাবে কষে ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষায় বসছো তাহলে অবশ্যই পারবে। এটা আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে বন্ধু তোমরা অবশ্যই মন দিয়ে এই পার্টের 6টি এবং আগের পার্টের 6টি অবশ্যই ভালো করে অনুশীলন করবে। আমি আবার পরের পার্টে আসার আগে তোমাদেরকে আবার বলে রাখি, আমার চ্যানেলটি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে বা তোমাদের এখানে বুঝতে যদি সহজ মনে হয় তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট যতটা সম্ভব তোমরা করবে অবশ্যই, এই আশা রাখছি। আর ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আবার পরের পার্টে দেখা হবে।